ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন, এটা একটা কেমিক্যাল ইকুয়েশন। এখানে দিয়েছে CH4 প্লাস O2 গিভস CO2 প্লাস H2, ব্যালেন্স করতে হবে। মানে কি, এই ইকুয়েশনের লেফট হ্যান্ডে যারা আছে তারা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টস, আর রাইট হ্যান্ডে যারা আছে তারা হচ্ছে প্রোডাক্টস। তার মানে এখানে ব্যালেন্স করা মানে রিঅ্যাক্টেন্টসে যতগুলো যে এলিমেন্ট যতগুলো করে আছে, রাইট হ্যান্ডে আফটার রিয়াকশান প্রোডাক্টসে সেই এলিমেন্ট ততগুলো থাকতে হবে, সেই নাম্বারটা যেন এক্স্যাক্টলি সেম হয়, সেটা হচ্ছে ব্যালেন্সিং। এখানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরবো আর সেটাকে মেলাবার চেষ্টা করব। যেমন প্রথম আছে এখানে কার্বন। কার্বন এইটা রিঅ্যাক্টেন্টসের মধ্যে এইখানে আর এখানের মধ্যে শুধু এখানেই আছে কার্বন, আর কটা কার্বন আছে? একটা। প্রোডাক্টে কতগুলো কার্বন আছে? এখানেই কার্বন ডাইঅক্সাইডেই কার্বন আছে, তাহলে এখানেও একটা আছে, তাহলে কার্বনটা ব্যালেন্স আপাতত আছে, ঠিক আছে। হাইড্রোজেন এখানে কটা আছে? চারটে। প্রোডাক্টসে হাইড্রোজেন কটা আছে? দুটো। তাহলে আমাকে যদি হাইড্রোজেনটা চারটে করতে হয় তাহলে এখানে 2। আমরা ব্যালেন্সিং করার জন্য যে কোনো কম্পাউন্ডের বা এলিমেন্টের ক্ষেত্রে তার সামনে, তার মানে তার মলিকিউলার নাম্বারটা বাড়াতে পারবো, তার অ্যাটমে হাত দিতে পারবো না, মানে তার সামনে লিখতে পারবো, মাঝখানে বা পেছনে কোথাও কিছু লিখতে পারবো না। তাহলে এখানে হচ্ছে 2 লিখলাম, দেখো 2 × 2, তাহলে টোটাল 4টে হাইড্রোজেন প্রোডাক্টেও হয়ে গেল। তাহলে কার্বন তো মেলাই ছিল, হাইড্রোজেনও এবার মিলে গেল। সঙ্গে কি আছে? অক্সিজেন। অক্সিজেন কটা আছে? দুটো। এখানে নেই লেফটে, শুধু এই অক্সিজেনে দুটো আছে। এখানে কটা আছে? দুটো আছে। এখানে কটা আছে? এই যে 2, এটা তো সামনে কমন, তাহলে 2 × এখানে 1, পেছনে কিছু নেই মানে, তাহলে দুটো। তাহলে দুটো প্লাস দুটো, প্রোডাক্টে কিন্তু চারটে আছে। তাহলে রিঅ্যাক্টেন্টসে চারটে করতে গেলে এখানেও 2 দিতে হবে, তাহলে 2 2 যা 4 হয়ে গেল। তাহলে এইবার ইকুয়েশনটা আমার ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স ইকুয়েশন করার পরে লেখার নিয়ম হচ্ছে CH4 প্লাস 2O2, ব্যালেন্স যেহেতু হয়ে গেছে, গিভসটাকে ইকুয়াল টু করে রিরাইট করা উচিত, CO2 প্লাস 2H2O। এভাবেই একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স হয়। বুঝতে পেরেছো?